ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে মাধ্যমিক যে বইয়ের সেই বইয়ের 1.2 চ্যাপ্টার 1.2 চ্যাপ্টারের যে আগে একদিন একটা আমরা পার্ট 1 কিন্তু কমপ্লিট করেছিলাম। এই ভিডিওর যে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই দেখে নেবে। আজকে আমরা আগের দিন যেই পর্যন্ত করেছিলাম তারপরে থেকে স্টার্ট করব। 8 দাগে যেটা অঙ্ক দেওয়া আছে এখানে, এটা দেওয়া আছে, সলভ করতে হবে। এখানে আমার এক্স এর ভ্যালু আমাকে বার করতে হবে। এটা আমি কি করব, এটাকে আমি জাস্ট গুণ করে দিই। আমি আগে বাদি x - 2 বাই x + 2 প্লাস অফ 6x - 12 বাই x - 6 ইকুয়ালস টু 1। 6 এখানে গুণ করে দিলাম আমি, এখানে 6টা লসাগু হবে এই দুটো গুণফল, তাই তো? তাহলে কি আসবে এখানে x + 2 ইনটু হচ্ছে x - 6। আচ্ছা, এই দুটো তো ডিভাইড করলে এটা কেটে যাবে, তাহলে এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হবে। তাহলে কি হবে এখানে x - 2 তার সঙ্গে কি হবে এখানে x - 6 প্লাস অফ 6x - 12 এর সঙ্গে এখানে মাল্টিপ্লাই হবে কোনটা, এটা x + 2, তাই তো? x + 2 এটা মাল্টিপ্লাই করে দিলাম। আচ্ছা, এবার মাল্টিপ্লাই করি আমরা, এবারে দেখি কত আসে। এটা মাল্টিপ্লাই করতে হবে x এর সঙ্গে, এটা মাল্টিপ্লাই তাহলে কি হবে x স্কয়ার, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই -6x, এটা মাল্টিপ্লাই -2x, এটার সঙ্গে এটা প্লাস কি প্লাস অফ 6 দুগুণে 12, তাই তো? কি হবে প্লাস এখানে, এটা কি হবে এখানে একই ব্যাপার 6x স্কয়ার, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করছি আমরা, এটার সঙ্গে এটা, তাহলে প্লাস অফ 12 আর প্লাস অফ কত ওখানে 12x, এটা মাল্টিপ্লাই -12x, তাহলে কত আসবে এখানে, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে কত হবে এখানে -24। আচ্ছা, তলায় কত আসবে, তলায় একটা কাজ করি আমরা, এটার সঙ্গে মাল্টিপ্লাই করে একবার একের সঙ্গে মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমাদের কিন্তু একটা লাইন শর্টে চলে আসবে। ইকুয়াল টু এখানে দিয়ে দিলাম, তাহলে কি এটার সঙ্গে মাল্টিপ্লাই করলে x ইনটু s কত হবে এখানে x স্কয়ার, এটা মাল্টিপ্লাই করলে -6x, এটা মাল্টিপ্লাই করলে প্লাস অফ 2x, এটা মাল্টিপ্লাই করলে -12, তাই তো? তাহলে এখানে কিন্তু এটা এই যে 12 এটা কেটে যাচ্ছে এখানে। আচ্ছা, তারপর কি আসছে এখানে, এই বোথ সাইড x স্কয়ার কিন্তু কেটে যাচ্ছে, x এর কেটে বোথ সাইড কেটে যাচ্ছে। x স্কয়ারের পার্ট কোনটা আছে এখানে, এটা আছে x স্কয়ারের পার্ট, তাহলে কি লিখি আগে আমরা যে 6x স্কয়ার। আচ্ছা, এবার x এর পার্টে দেখি কি আছে এটা, তাহলে -6 আর -2 -8x, আচ্ছা এটা +12 আর এই 24, তাহলে -12, তাই তো? তাহলে -12 হয়ে যাচ্ছে এখানে। তাহলে আর এদিকে কত আসছে, এদিকে -6x আর +2x, তাহলে কত আসছে এখানে আসছে -4x -12, এটা বসে কেটে গেল। আচ্ছা, তাহলে এই দিক থেকে আমরা যদি চলে আসি দিকে, আমাদের কিন্তু খেয়াল করতে হবে যে যখন আমরা দুই সাইডে কাটবো তখন কিন্তু একই সাইন লাগবে, মানে মাইনাস সঙ্গে মাইনাস লাগবে অথবা প্লাস সঙ্গে প্লাস লাগবে। কিন্তু এটা যখন এটা ছিল সবকটা বাঁ সাইডে, তখন কিন্তু এটা প্লাসের সঙ্গে মাইনাস কেটেছে, এটা কিন্তু ফলো করতে হবে আমাদের। হ্যাঁ, তাহলে এটাকে আমরা কি করি, এখানে 6x স্কয়ার -8x, এটা নিয়ে চলে আসি, প্লাস অফ 4x নিয়ে চলে আসি, ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে কি আসবে আলটিমেট, বা এটা কি হবে 6x স্কয়ার -4x ইকুয়াল টু 0, তাই তো? এখানে x কমন নিতে হবে, তাহলে লিখে দেব এখানে 6x -4 ইকুয়াল টু 0। তাহলে এখানে কি লিখতে পারি আমরা, এখানে x ইকুয়াল টু 0 একটা, আর 6x -4 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল কত হবে এখানে 4/6। দুটো পেয়ে গেলাম আমরা। এটা হচ্ছে আমাদের পরের অঙ্ক 2 কে নিয়েছি আমি। টোকার পর এক লাইন করা হয়েছে এখানে x - 3 আর x + 5 এই দুটো হচ্ছে লসাগু। আচ্ছা, এটার সঙ্গে উপরে 1 এ মাল্টিপ্লাই করলাম, আর মাইনাস দিয়ে এটার সঙ্গে 1 এ মাল্টিপ্লাই করলাম কোনাকুনি। তাহলে কি আসবে আলটিমেট, এখানে উপরে কত আসবে, উপরে আসবে x + 5 - x + 3। এই মাইনাসের জন্য সাইনটা ভিতরে চেঞ্জ হয়ে গেল, এখানে গুণ করলে কত আসবে এখানে x স্কয়ার -3x + 5x -15, তাই তো? এটা 15 আসলো এখানে, কারণ এই 5 × 3 করলে। আচ্ছা, উপরে এটা কাটা গেল x, তাহলে উপরে কত হচ্ছে 5 3 8, আর নিচে হচ্ছে x স্কয়ার + 2x -15 ইকুয়াল টু 1/6। এইবারে কি হলো,
এইবারে ক্রস মাল্টিপ্লাই করি আমি, তাহলে কি হবে এখানে এক্স স্কোয়ার প্লাস আপ 2x মাইনাস আপ 15 ইকুয়াল টু কত হবে 6 8 যা 48, তাই তো। তাহলে এবারে এদিকে নিয়ে চলে আসি আমরা এটাকে, তাহলে এক্স স্কোয়ার প্লাস আপ 2x মাইনাস আপ 15 মাইনাস আপ 48 ইকুয়াল টু 0, তাই তো। তাহলে কি আসলে এখানে এক্স স্কোয়ার মাইনাস প্লাস, এখানে আমি কত আসবে এখানে, এটাকে আমি লাইন করি এখানে 2x মাইনাস আপ 63 ইকুয়াল টু 0। এখানে এই 63 কে ভাঙাতে হবে, এখানে কত 7 আর 9 গুণ করলে আসবে 63, 7 9 63, তাহলে 7 আর 9, 9 থেকে 7 বিয়োগ করলে 2 চলে আসছে, তাহলে আমাদের মিলটা মিলে গেল। এটা পাশে আমি করে নিচ্ছি বা, তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস আপ, এখানে লিখবো আমি 9 বিয়োগ আপ 7 এক্স মাইনাস আপ 63 ইকুয়াল টু 0। কি হবে এক্স স্কোয়ার মাইনাস প্লাস আপ 9x মাইনাস আপ 7x মাইনাস 63 ইকুয়াল টু 0। তাহলে কি আসবে এখানে আলটিমেট, তাহলে এক্স স্কোয়ার এখানে x কমন নেওয়া হয়, তাহলে x প্লাস আপ 9 মাইনাস 7 কমন লিখে হবে এখানে x প্লাস আপ 9 সমান 0। তাহলে কি আসবে এখানে, তাহলে এখানে পুরোটা থেকে x প্লাস আপ 9 কমন যাবে, তাহলে কি পড়ে থাকবে এখানে x মাইনাস আপ 7 সমান 0। এখানে দিতে পারি x ইকুয়াল টু মাইনাস 9 আর কি হবে x ইকুয়াল টু 7 হয়ে গেল আমাদের এটা। আচ্ছা পরের অঙ্ক কি আসলো এখানে, এটা 10 দাগের অঙ্কটা, এটা লসাগু হলো আমাদের কি x প্লাস 1, x প্লাস 1 এর সঙ্গে কি হবে ইনটু x, তাই তো। এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করতে হবে, তাহলে কত হবে x ইনটু x, x স্কয়ার প্লাস এটার সঙ্গে তাহলে এটা মাল্টিপ্লাই করতে হবে আমার, তাহলে কি হবে এখানে x প্লাস অফ 1 ইনটু, তাহলে x প্লাস অফ 1, তাই তো। এটাকে লিখতে পারি আমি h প্লাস 1 তা হোল স্কয়ার, একই ব্যাপার। তাহলে এখানে এবার এটাকে আমি মিশ্র ভগ্নাংশে ভাঙাতে হবে, তাহলে 12 দুগুণে 24 আর 1 25, 25/12। আচ্ছা তাহলে কি লিখতে পারি এখানে আমরা, তাহলে x স্কয়ার প্লাস এটাকে আমি লিখতে পারি এখানে x স্কয়ার প্লাস অফ 2x প্লাস অফ 1, মানে নিচে কি হবে এখানে x স্কয়ার প্লাস অফ x ইকুয়ালস টু 25/12। এটা কিন্তু এটাকে একবার আমি a প্লাস b হোল স্কয়ার ভাঙিয়ে নিলাম, তোমাকে গুণ করে নেবে এখানে x এর পার্ট দুটো হবে, x প্লাস x 2x এখানে হচ্ছে। তাহলে এটাকে আমি আবার একটু সলভ করি, তাহলে কি আসে এখানে 2x স্কয়ার, দুটো x স্কয়ার আর 2x স্কয়ার প্লাস অফ 2x প্লাস অফ 1, আর নিচে কি আসবে এখানে x স্কয়ার প্লাস অফ x কত 25/12। আচ্ছা এবার এখানে আমরা কি করি, এটা ক্রস মাল্টিপ্লাই করি, কোণাকুণি গুণ, তাহলে কোণাকুণি গুণ করলে কত আসবে, এই কোণার সঙ্গে এই কোণা গুণ করলে 25x স্কয়ার, তাই তো, প্লাস অফ 25 ইনটু x মানে 25x ইকুয়ালস টু এই কোণার সঙ্গে এই কোণা গুণ করলে কত হবে 12 দুগুণে 24, 24x স্কয়ার প্লাস অফ 12 দুগুণে 24x প্লাস অফ কত হবে 12 কে 12। সবগুলো তাহলে আমি বাঁ সাইডে নিয়ে চলে আসি, তাহলে কি আসবে এখানে, তাহলে এখানে 25x স্কয়ার প্লাস অফ 25x মাইনাস অফ 24x স্কয়ার মাইনাস অফ 24x মাইনাস অফ 12 সমান 0। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কি পাবো আমি এখান থেকে, তাহলে 25 থেকে এই 24 বাদ করতে হবে, এখানে একটা x স্কয়ার থাকবে, এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে এখানে প্লাস অফ x থাকবে, আর তাহলে কি মাইনাস অফ 12 0। আমাকে তাহলে এখানে 12 কে ভাঙিয়ে আমাকে 1 আনতে হবে, 3 4 12। তাহলে কি লিখতে পারি আমি আবার, এটাকে লিখতে পারি বা x স্কয়ার প্লাস অফ এই 12 যা লিখতে পারি আমি এইটাকে ভাঙাই লিখলাম, কারণ 12 কে ভাঙিয়ে 3 4 12, 4 আর 3, 4 থেকে 3 বাদ দিলে 1 হয়। আচ্ছা মাইনাস অফ 12 সমান 0। আচ্ছা বা x স্কয়ার প্লাস অফ 4x মাইনাস অফ 3x মাইনাস অফ 12 সমান 0। তাহলে কত আছে আলটিমেট, এখান থেকে x কমন নিলে x প্লাস অফ 4 মাইনাস 3 কমন লিখে হবে এখানে x প্লাস অফ 4 সমান 0। তাহলে কি হলো এখান থেকে পুরোটা থেকে x প্লাস 4 কমন গিয়ে কি পেলাম আমি এখানে x মাইনাস অফ 3 সমান 0। তাহলে এখান থেকে x ইকুয়াল টু মাইনাস 4 একটা আর x ইকুয়াল টু 3 একটা, তাহলে আমাদের উত্তর। চলে আসি পরের অঙ্কে, পরের অঙ্ক আমাদের এটা আছে এখানে x প্লাস b বাই a প্লাস bx আর cx প্লাস d বাই c প্লাস dx। এটাকে আমরা ডাইরেক্টলি কোণাকুণি মাল্টিপ্লাই করে দিই, কোণাকুণি গুণ করে দিই এটাকে, তাহলে এই কোণার সঙ্গে এই কোণ, এই কোণার সঙ্গে এই কোণ, তাহলে কি হবে এখানে cx প্লাস d তার সঙ্গে গুণ হবে এখানে
a প্লাস অফ bx, এইগুলো গুণ এখানে x প্লাস b এর সঙ্গে গুণ হবে কি c প্লাস অফ dx। তাহলে আমরা সব গুণ করে দিই, এবারে পুরো একবারে গুণ করে দিই এটাকে আমরা। তাহলে কি আসবে এখানে, তাহলে a c x প্লাস অফ b c কি হবে এখানে x স্কয়ার, কিন্তু এটার সঙ্গে এটা গুণ করলে কি হবে এখানে a c x, আর এর সঙ্গে গুণ করলে কি হবে এখানে এটা কি হবে এখানে b c x * x স্কয়ার, তাই তো? প্লাস এখানে কি হবে a d, প্লাস অফ a d হলো এখানে, তো এটার সাথে গুণ করলে কি হবে এখানে প্লাস অফ b d x, তাই তো? তাহলে একটা সাইডে আমার গুণ করা হয়ে গেল, এবার এই সাইডটা গুণ করছি আমরা এখানে। তাহলে কি হবে এখানে a c x, তাই তো? a c x, আচ্ছা এটার সাথে গুণ করলে এখানে a d x স্কয়ার, আচ্ছা হলো। আচ্ছা এবার তাহলে কি এর সাথে গুণ করলে আমরা কি হবে এখানে, তাহলে b * c bc প্লাস অফ কি হবে এখানে এটার সাথে গুণ কি b d x, তাই তো? তাহলে বোথ সাইডে আবার কাটা যাচ্ছে, আমাদের a c x কাটা যাচ্ছে, এটা কাটা যাচ্ছে, এটা কাটা যাচ্ছে, এটা কাটা যাচ্ছে, তাই তো? এই সব মিলে দিনে চলে আসি আমরা, তাহলে কি আসবে আলটিমেট বা b c x স্কয়ার আর মাইনাস অফ a d x স্কয়ার। আচ্ছা এটা গুণ কি হবে প্লাস অফ, প্লাস কি আসবে এখানে a d, আচ্ছা এটাকে একবার এদিকে নিয়ে চলে যাই আমরা, এটাকে আমি b c আছে মাইনাস অফ a d করলাম, কারণ b c দিকে রেখে দিলাম আমরা, আর a d টা ওদিকে নিয়ে চলে গেলাম, x স্কয়ারটা এদিকে নিয়ে আসলাম, তাই তো? আমাকে এটা তাহলে এক লাইনে হয়ে যাবে, বা এখান থেকে পুরোটা থেকে আমার কমন যাবে x স্কয়ার, তাই তো? তাহলে কি পড়ে থাকবে না bc মাইনাস অফ ad পড়ে থাকবে, আর এখান থেকে তো কোনো কমন যায় না, তাহলে bc মাইনাস অফ ad, এবার তো এটা নিয়ে চলে যাবো আমরা। তাহলে কি হবে আলটিমেট, তাহলে x স্কয়ার ইকুয়ালস টু কি হবে এখানে bc মাইনাস অফ ad, আর নিচে এই গুণটা নিয়ে চলে যাবে এখানে bc মাইনাস অফ ad, পুরো কেটে গেল, কেটে গেলে তো 1 চলে আসলো। তাহলে কি আসবে আলটিমেট, তাহলে x স্কয়ার ইকুয়ালস টু 1 যদি হয় তাহলে x ইকুয়ালস টু কি হবে প্লাস মাইনাস অফ 1। আচ্ছা এটা হচ্ছে 12 দাগের যে অঙ্কটা, এখানে কি করব আমরা, এটাকে আমরা লসাগু কি আছে, লসাগু হচ্ছে 2x প্লাস অফ 1, এর তলায় তো 1 আছে নাকি, তাহলে এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করতে হবে, তাই তো? তাহলে কি হবে এখানে 2x প্লাস অফ 1 তার কি হোল স্কয়ার প্লাস অফ, এটার সাথে মিলে আছে, তাহলে ভাগফল 1 এর সঙ্গে 3 এর মাল্টিপ্লাই, 3 কে 3 ইকুয়ালস টু 4, তাহলে উপরে কত আসবে, উপরে আলটিমেট a প্লাস b হোল স্কয়ার স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, মানে নিচে কি আসবে এখানে 2x প্লাস অফ 1 ইকুয়ালস টু 4, এখানে আমি a প্লাস b হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার বলবো, তাই তো? তাহলে কি আসবে এখানে, তাহলে কি হবে এখানে 4x স্কয়ার, তো কি হবে 4x স্কয়ার আর প্লাস অফ এখানে 4x প্লাস অফ 4, বা নিচে কিন্তু 2x প্লাস অফ 1 ইকুয়ালস টু 4, এখানে কিন্তু বোথ সাইড থেকে 4 তুলে দিলাম আমি, হ্যাঁ? তাহলে কি আসবে এখানে আলটিমেট, তাহলে x স্কয়ার প্লাস অফ x প্লাস অফ 1 ইকুয়ালস টু কি হবে 2x প্লাস অফ 1, এটা তুমি খেয়াল করে একটুখানি তোমরা, এখানে তো এদিকে যদি 4 তুলে দেয় এদিকে 1 পড়ে থাকবে, কারণ অ্যাকচুয়ালি মেন কথা হচ্ছে এখান থেকে আমরা এইটা করলাম, এখান থেকে 4 কমন নিলাম, তাহলে এখানে x স্কয়ার প্লাস অফ x প্লাস অফ 1 পড়ে থাকে এই সাইডটায়, আর এখান থেকে এই যে 4 আছে, হ্যাঁ এখান থেকে জাস্ট 4 কে আমি 4 * 1 করলাম, এই বোথ সাইডে কিন্তু এটা কেটে গেল, এদিকে 1 পড়ে থাকছে, সেই 1 এর সঙ্গে এটা মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে 1 এর সঙ্গে 2x প্লাস 1 মাল্টিপ্লাই করে এটাই হবে, হ্যাঁ? তাহলে বোথ সাইডে কিন্তু 1 কেটে গেল বোথ সাইডে আবার, তাহলে কি আসে আলটিমেট দেখে আমি নিয়ে চলে আসি দিকে, তাহলে x স্কয়ার প্লাস অফ x মাইনাস অফ 2x ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে কি করবে, এখান থেকে x স্কয়ার মাইনাস অফ x সমান 0, এখান থেকে x কমন নিলে কি থাকবে এখানে x মাইনাস অফ 1 ইকুয়ালস টু 0, এখানে লেখা যায় x ইকুয়ালস টু 0 একটা আর x ইকুয়ালস টু 1। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা এই অঙ্কটা স্টার মেরে রাখতে পারো, এটা খুব ভালো একটা অঙ্ক। এটাকে আমরা কি করলাম, বা এটা হচ্ছে আমরা এই সংখ্যাগুলোকে আমরা নিয়ে আসছি একদিকে, হ্যাঁ যেগুলো তলায় সংখ্যা আছে, তলায় সংখ্যা এটা একটা আছে, এটা একটা আছে, তাহলে মাইনাস অফ এটা x প্লাস 1/3, আর এটাকে নিয়ে আসা এদিকে প্লাস অফ 5/6, তাই তো? আর এইদিকে আমার কত আছে এখানে 3/x প্লাস 1 আছে এইদিকে, আর এটা ওইদিকে চলে গেলাম মাইনাস অফ 2/x প্লাস 1। এটা করলে একটু সুবিধা হবে, মানে এমনি জাস্ট নরমাল করলেও কিন্তু এটা হবে, কোনো সমস্যা কিছু নেই, এটা করলে একটু সুবিধা হবে। এখানে লসাগু কত হবে, লসাগু হবে এদিকে 6 না,
লসাগু করে তাহলে এটাকে ভাগ করলে 3 হবে, 3 দিয়ে উপরটা গুণ 3x প্লাস অফ 3, এটা ভাগ করলে 2 হবে, 2 দিয়ে উপরটা গুণ মাইনাস অফ 2x মাইনাস অফ 2। আচ্ছা, কারণ মাইনাসটা দুটো মাইনাস হয়ে গেল, আর এটা ভাগ করলে তো 1 হবে, 1 দিয়ে 5 গুণ প্লাস অফ 5 ইকুয়াল টু দিয়ে দিলাম। এটা নিচে কি হবে, এখানে x প্লাস 1 তো নিচে হবে, আর উপরে যা হবে তাই 3 মাইনাস অফ 2। তাহলে কি আছে আলটিমেট, এটা আলটিমেট হবে এখানে 3x থেকে 2x বাদ দিলে কত আসছে এখানে আমার অনলি ফর একটা x থাকবে, আর 5 আর 3 8, 8 থেকে 2 বাদ দিলে 6, তাহলে প্লাস অফ 6 বাই নিচে কত আসবে 6, তাই তো। এখানে 1 বাই x প্লাস অফ 1, ক্রস মাল্টিপ্লাই করলে এর সঙ্গে এটা মাল্টিপ্লাই করি, তাহলে কি আসবে এখানে x কি x স্কয়ার প্লাস অফ 6x প্লাস অফ x প্লাস অফ 6, এর সঙ্গে এটা গুণ করলাম প্লাস অফ x প্লাস অফ 6 ইকুয়াল টু 6, বসে 6 কেটে গেল বসে সাইডে, তাহলে কি আসবে বা এখানে x স্কয়ার প্লাস অফ কি হবে 7x ইকুয়াল টু 0, বা এখান থেকে কি কম, এখান থেকে x কমন যাবে, তাহলে কি হবে এখানে x প্লাস অফ 7 ইকুয়াল টু 0, তাহলে এটা এখান থেকে x ইকুয়াল টু 0 একটা, আর x ইকুয়াল টু মাইনাস অফ 7 একটা, তাই তো। এটা পেয়ে গেলাম আমরা এখান থেকে। আচ্ছা, এখান থেকে এই অঙ্কটা কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে সব থেকে বড় ক্যালকুলেশনের অঙ্ক। হ্যাঁ, এটা একটু ধৈর্য ধরে করতে হবে, অঙ্কটা একটু বড় হবে অঙ্কটা। সিম্পল ভাবে আমরা করব অঙ্কটা, এটা জাস্ট লসাগু কি হবে, লসাগু হবে এটা, তাই তো 3x প্লাস 1 এর সঙ্গে এটার সঙ্গে এটা, তাহলে x প্লাস অফ 7, তাই তো। তাহলে অ্যাকচুয়ালি কি হবে আমার, এই যে এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, তাই তো। এটা গুণ করে দিচ্ছি আমি একবারে, তাহলে 12x স্কয়ার প্লাস অফ 17x প্লাস অফ 84x প্লাস অফ 7 কত হচ্ছে 119, তাই তো। আচ্ছা, প্লাস অফ 119। আচ্ছা, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই পুরোটা করে দিলাম, এবার এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করছে, তাহলে কি আসবে এখানে মাইনাস অফ 6x, আচ্ছা প্লাস অফ সরি মাইনাস অফ 45 x, এটা মাল্টিপ্লাই মাইনাস অফ 2x, আচ্ছা মাইনাস অফ 15 ইকুয়ালস টু কত হবে এখানে, তাহলে কত হবে এখানে 3 5 15 16, 16 বাই 5, 16 বাই 5, তাহলে কত হবে এখানে, তাহলে 12, এখানে x স্কয়ার হবে, হ্যাঁ 3 2 গুণে 6x স্কয়ার হবে। আচ্ছা 6x স্কয়ার মাইনাস 15x মাইনাস অফ 2x মাইনাস অফ 15, তাই তো। তাহলে 12 থেকে 6 বাদ দিলে 6 হবে 6x স্কয়ার। আচ্ছা, আর 17 আর 84 হচ্ছে কত 101, তাই তো। 17 এই যে 17x আর 84, তাই তো। আর এটা হচ্ছে 101, 101, আর এখান থেকে 101 থেকে বাদ যাবে কত হচ্ছে 47, এই যে 101 থেকে যে 47 বাদ দেওয়া হয় অথবা এখানে 4 5, তাই তো। কত হচ্ছে এখানে 54, তাই তো। আচ্ছা আচ্ছা 54 হচ্ছে, তাহলে এখানে তাহলে কত হবে এখানে প্লাস অফ 54x, এবার এখান থেকে কত হচ্ছে এখানে 119 থেকে এখানে বাদ যাবে কত আবার 15, তাই তো। এখানে 15 বাদ, যে 119 থেকে 15 বাদ দিলে কত থাকবে এখানে 104, তাই তো, প্লাস অফ 104। আর নিচে একটু আমরা গুণ করি, নিচে গুণ করলে কি হবে এখানে 3x স্কয়ার, আচ্ছা প্লাস অফ 3 7 21x প্লাস x প্লাস অফ 7 ইকুয়াল টু কত হবে এখানে 16 বাই 5। আচ্ছা, সবার থেকে আমরা এবার তুলে নেব কত, সবার থেকে আমরা উপর থেকে আমরা এখান থেকে আমরা 2 কাটতে পারি, 2 এর থেকে কিন্তু কম বেশি রিডিউস আমরা করতে পারবো না, তাহলে ছোট হবে এখানে অঙ্কটা, 2 সবার থেকে তুলে দিই উপরে, তাহলে কত হবে এখানে 3x স্কয়ার প্লাস অফ 27x প্লাস অফ 52, নিচে কত আসবে এখানে 3x স্কয়ার প্লাস অফ কত 22x প্লাস অফ 7 ইকুয়াল টু এখানে 8 বাই 5, তাই তো। এটাকে আমরা এবারে ক্রস মাল্টিপ্লাই করতে পারি, ক্রস মাল্টিপ্লাই কত হবে এখানে আমাদের, তাহলে এখানে 3 টা কত হবে কি আবার 3 তে 24x স্কয়ার প্লাস 8 22 হচ্ছে 176x প্লাস 7 56 কত হবে ইকুয়াল টু কত হবে এখানে, এটা ক্রস মাল্টিপ্লাই করি 3 পাশে কত হবে এখানে 15x স্কয়ার প্লাস 5 7 হচ্ছে 135
এক্স আর 5 52 হচ্ছে 260, 260 প্লাস অফ 260 সব চলে আসে এইদিকে নিয়ে সবাইকে। তাহলে 24x² 176x প্লাস অফ 56 মাইনাস অফ 15x² মাইনাস 135x প্লাস মাইনাস অফ 260 সমান 0। 24 থেকে 15 বাদ দিলে 9x², 176 থেকে 135 বাদ দিলে হবে এখানে প্লাস অফ 1 4 41, তো 41x। আচ্ছা এটা থেকে আমি বাদ দেবো কত, 260 আর এই 56 দেখো 204 মানে 204। এটাকে ভাঙিয়ে আমার কত করতে হবে, 204 আর 9 গুণ করে আমাকে 41, এটা একটা বড় কিন্তু মিডল টার্ম হতে পারে, বড় মিডল টার্ম হবে। তোমার উপর দিকে টুকে নাও তোমরা, এখান থেকে মুছে দিচ্ছি আমি। তাহলে 9 কে 3 × 3 204 কে লেখা যায় কত হবে, কত হবে 102 × 2, তাই তো 102 × 2 দেখো 17, এটাকে 17কে লেখা হয় 17 7 17 7 × 17 × 2 7 17 না, এটা 6 17 6 17 102, 6 কে ভাঙলে 3 × 2 × 17 × 2, তাহলে মোট এগুলো পেলাম আমি 3 × 3। এগুলোকে ভাঙিয়ে আমার কত আনতে হবে এখানে 241, তাই তো। আচ্ছা 3 17 51, 51 থেকে কাজ করি 4 17 68, 17 × 4, তাই তো 68, 68 থেকে 27 বাদ, ঠিক আছে। আচ্ছা তাহলে 9x², আচ্ছা প্লাস অফ এখানে লেখা যায় 68 মাইনাস অফ 27 x মাইনাস অফ 204 সমান 0। তাহলে কি হয়ে যাবে 9x² প্লাস অফ 68x মাইনাস অফ 27x মাইনাস অফ 204 সমান 0। তাহলে এখান থেকে আমি কমন যাব এখান থেকে, আচ্ছা এদিকে x কমন যাবে কত হবে 9x প্লাস 68, এখান থেকে কমন যাবে না, তাই তো। আর এখান থেকে কমন যাবে মাইনাস অফ 3 কমন যাবে, তাই 9x প্লাস অফ 68 সমান 0। তাহলে এখান থেকে লেখা যায় x মাইনাস অফ 3 আর 9x প্লাস অফ 68 সমান 0। তাহলে x ইকুয়ালস টু 3 একটা আর x ইকুয়ালস টু মাইনাস অফ 68/9। এটাকে যদি পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে পারো, পূর্ণ সংখ্যায় নাও নিয়ে আসতে পারো তোমরা। আচ্ছা পরের যে অঙ্কটা আছে এই অঙ্কটা একটা কিন্তু আমরা একটা অন্য নিয়মে একটুখানি করবো, দেখি নতুন নিয়মে অ্যাপ্লাই করে কি হয়। এখানে আমরা এই x প্লাস 3 বা x মাইনাস 3 কে আমরা এটাকে a ধরে নেবো, তাই তো। এটা যদি a হয়ে থাকে তাহলে এটাকে উল্টে দিলে এটা 1/a, আমি বলছি কেন, আর এটা সমান a ধরলাম, এখানে a লিখে দিলাম প্লাস 6। এটা কিন্তু উল্টো আছে, তার এটা x এখানে উপরে আছে x মাইনাস 3, নিচে কত আছে x প্লাস 3, তাহলে এটাকে আমি লিখতে পারি 1/a ইকুয়ালস টু 5। তাহলে এখানে লসাগু হবে a না, a × a² প্লাস অফ 6 ইকুয়ালস টু 5, তাহলে কত হবে আলটিমেট লসাগু a, তাই তো। তাহলে কি আসবে এখানে a² প্লাস অফ 6 ইকুয়ালস টু কত 5 অফ a, তাই তো, বা a² মাইনাস 5a প্লাস অফ 6 সমান 0। এখানে কি লেখা আছে এখানে যে a² এখানে এই 5 কে লিখলাম আমি 3 প্লাস অফ 2 প্লাস অফ 6 সমান 0, কারণ এখানে 3 × 2 = 6, 3 আর 2 যোগ করলে 5 চলে আসছে এখানে। তাহলে a² মাইনাস 3a মাইনাস অফ 2a প্লাস অফ 6 সমান 0। এখান থেকে আমি কি করব, এখান থেকে a কমন নিলে a মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে a মাইনাস অফ 3 সমান 0। তাহলে এখানে কি আসবে, এখানে অ্যাকচুয়ালি এটা লেখা যাবে a সমান 3 একটা
a সমান 3 আর a সমান 2, a সমান কত হবে 2। যদি a সমান এখানে আমি যদি 3 বসাই, 3 বসাই কত হবে, তাহলে এখানে x প্লাস অফ 3 বাই x মাইনাস অফ 3 সমান প্রথমে 3 বসালাম, হ্যাঁ, তাহলে কি হবে এখানে গুণ করলে কত হবে এখানে x প্লাস 3 প্লাস অফ 3x মাইনাস অফ 9, তাই তো। তাহলে এখানে কি হবে মাইনাস অফ 2x ইকুয়ালস কত হবে মাইনাস অফ 12, x ইকুয়ালস টু 6 একটা। আর এখানে আমি x এর জায়গায় আবার এখানে এর জায়গায় আমি এখানে 2 বসাবো, হ্যাঁ, তাহলে x প্লাস 3 বাই x মাইনাস 3 এটা 2 বসালাম, তাহলে x প্লাস অফ 3 ইকুয়ালস টু কত হবে 2x মাইনাস অফ 6, তাহলে x প্লাস 3 ইকুয়ালস টু কত হবে এখানে মাইনাস x ইকুয়ালস কত এখানে মাইনাস অফ 9। তাহলে বোথ সাইড এখানে কাটা যাবে এখানে কত x, তাহলে x ইকুয়ালস টু 9, x 9 আর x ইকুয়ালস কত হচ্ছে 6। আচ্ছা, এটাও কিন্তু খুব ভালো অঙ্ক, এটা 16 দাগের যে অঙ্কটা দেওয়া আছে x vi, তাই তো। আচ্ছা বাহ, এটাকে আমি এক কাজ করি, x এর নিচে চলে আসি মাইনাস অফ 1 বাই x, 1 বাই a প্লাস অফ 1 বাই b। এবারে কোন লসাগু হবে কি x ইনটু a প্লাস b প্লাস অফ x, তাই তো। তাহলে এটা উপরে যাবে প্রথমে x, আর এটা উপরে মারা যাবে, তাহলে মাইনাস a মাইনাস b মাইনাস x ইকুয়ালস টু কি হবে লসাগু হচ্ছে ab, উপরে কি হবে এখানে a প্লাস অফ b অথবা b প্লাস a লিখলেই হলো, অসুবিধা নেই। এখানে x কাটা গেল এখান থেকে, তাই তো। তাহলে এখান থেকে কিন্তু একটা মাইনাস একটা 1 কমন যাবে, তাহলে a প্লাস b পড়ে থাকবে উপরে, তাই তো। তাহলে এখানে x ইনটু a প্লাস b প্লাস অফ x ইকুয়ালস টু কি হবে a প্লাস b বাই ab। সরি, কিন্তু আমি a প্লাস b কেটে দিলাম, তাহলে কি পড়ে আছে উপরে মাইনাস 1 বাই এখানে কি হবে এখানে xa প্লাস অফ xb প্লাস অফ x স্কয়ার ইকুয়ালস টু কি হবে 1 বাই ab। কোনাকুনি গুণ করে দিলাম, তাহলে কি আসবে এখানে, x স্কয়ার প্লাস অফ ax প্লাস অফ bx, তাই তো, ইকুয়ালস কি মাইনাস অফ ab। এটা যদি চলে আসলাম আমি, তাহলে কত হবে এখানে x স্কয়ার প্লাস অফ ax প্লাস অফ bx প্লাস অফ ab সমান 0। এখান বন্ধু থেকে আমি x, এখানে x কমন নেই, তাহলে a প্লাস কত হবে x প্লাস a পড়ে থাকবে, আর পরেরটাতে b কমন নিলাম আমি, তাহলে কি হবে এখানে x প্লাস অফ a পড়ে থাকবে সমান 0। তাহলে পুরোটা থেকে x প্লাস a কমন নিলাম, পড়ে থাকবে কি হবে এখানে x প্লাস অফ b সমান 0। তাহলে এটা x ইকুয়ালস টু মাইনাস a আর x ইকুয়ালস টু হবে মাইনাস অফ b। আনসার মিলে গেল আমাদের। এটা কিন্তু সেম টাইপের অঙ্ক, কিন্তু আমরা আগে যেটা দেওয়া আছে 15 দাগ xb, ওটা কিন্তু আমরা করেছি অঙ্কটা, সেম 15 দাগ অঙ্কটা কিন্তু আমরা করেছি। এটাকে আমরা এবার করছি আমরা যে একইভাবে x প্লাস a বাই x মাইনাস অফ a ইকুয়ালস টু আমরা x ধরে নেব, কারণ আগের টার্মটা x ছিল তাই আমরা a ধরেছিলাম, এবার কিন্তু a এর টার্ম অঙ্কটা আছে, এখানে কিন্তু a ধরা যাবে না, তাই তো। তাহলে কি আসবে এখানে হবে কি হবে x স্কয়ার মাইনাস অফ 5x প্লাস অফ 6, সেম মিডল টার্ম চলে আসছে এখানে, তাহলে x স্কয়ার এটাকে আমি মাইনাস 3x মাইনাস 2x একবারে করে দিলাম 0 এখান থেকে, বা এখান থেকে x কমন নিলে কি হবে এখানে x মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে x মাইনাস অফ 3 সমান 0। এখানে একই ব্যাপার x ইকুয়ালস টু 2, 3 চলে আসলো, এখানে বসিয়ে দিলাম যে x প্লাস a বাই x মাইনাস অফ a ইকুয়ালস টু 2 বসালাম, তাই তো। তাহলে কি আসবে এখানে x প্লাস a ইকুয়ালস টু কি হবে 2x মাইনাস অফ 2a, তাহলে মাইনাস x ইকুয়ালস টু মাইনাস 3a, তাই তো। x ইকুয়ালস টু একটা আসলো 3a, আবার বসালাম x এর মানটা, আমি এখানে x এর মানটা আমি এবারে কত বসালাম, এবারে 3 বসাবো এবারে, তাহলে x প্লাস a বাই x মাইনাস ইকুয়ালস 3 বসালাম, তাহলে x প্লাস a ইকুয়ালস টু কি হবে 3x মাইনাস অফ 3a, তাহলে মাইনাস 2x ইকুয়ালস টু কি হবে এখানে মাইনাস 2x ইকুয়ালস টু হবে মাইনাস অফ 4a, তাহলে এখানে x ইকুয়ালস টু হবে 2a। তাহলে কি পেলাম আমরা, একটা x এর মান 3a, একটা x এর মান কত পেলাম 2a। আচ্ছা, পরের অঙ্কটা, এটাও কিন্তু খুব ভালো অঙ্ক, এটা লসাগু আমরা করছি সেম ভাবে, লসাগু হচ্ছে x ইনটু x প্লাস অফ b, এর উপরে যাবে, তাহলে কি হবে এখানে x প্লাস অফ b মাইনাস অফ x, এখানে লসাগু হবে এখানে a ইনটু a প্লাস অফ b,
উপরে যাবে a প্লাস বি মাইনাস অফ এ, এখানে a কাটা, এখানে x x কাটা, উপরে কিন্তু b কাটা, তাহলে 1/x স্কয়ার প্লাস অফ bx, এখানে কিন্তু এই bb, এই বসে যে bb আছে উপরে, b আর b কিন্তু ওটাও কাটা যাচ্ছে এখানে, তাহলে 1 এখানে a স্কয়ার প্লাস অফ ab, তাই তো? তাহলে কি আসছে আলটিমেট, তাহলে এখানে আসবে তো x স্কয়ার প্লাস অফ bx ইকুয়ালস টু কি হবে a স্কয়ার প্লাস অফ ab, সবগুলো একদিনে চলে আসি আমরা, তাহলে কত আসবে এখানে, বা x স্কয়ার প্লাস অফ bx মাইনাস অফ a স্কয়ার মাইনাস অফ ab সমান 0। তাহলে এখানে আমরা এটা এর পাশে নিয়ে চলে আসি, কি আসবে এখানে x স্কয়ার মাইনাস অফ a স্কয়ার প্লাস অফ bx মাইনাস অফ ab সমান 0। এখান থেকে কি লেখা আছে, এটাকে লেখা আছে x মাইনাস a ইনটু x প্লাস অফ a, আর এখান থেকে প্লাস, এখানে b যদি কমন হয় তাহলে কি হবে, এখানে x মাইনাস অফ a পড়ে থাকে না, এটাকে আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই করলাম, a প্লাস b ইনটু a মাইনাস b, আর এখান থেকে আমি b কমন নিলাম, তাহলে x মাইনাস a পড়ে থাকছে, পুরোটাতে কি কমন যাবে, পুরোটাতে কমন যাবে আমার x মাইনাস a, x মাইনাস a পুরোটাতে কমন হলে কি পড়ে থাকবে আমার x প্লাস অফ a প্লাস অফ b সমান 0। তাহলে এখান থেকে কি লেখা যায়, এখান থেকে লেখা যায় যে x মাইনাস অফ a সমান 0 একটা, x ইকুয়ালস টু a, আর একটা x প্লাস a প্লাস b সমান 0 একটা, x ইকুয়ালস টু মাইনাস a মাইনাস অফ b, এইটা হয়ে গেল আমাদের উত্তর। এটা কিন্তু দেখতে অনেক বড় হলেও অঙ্কটা কিন্তু খুব বড় না, বা খুব সোজা একটা অঙ্ক। এটাকে আমি একটা জাস্ট একটা ফর্মুলা অ্যাপ্লাই করি এখান থেকে, এখানে আমি একটা কাজ করি, এটাকে আমি লিখি যে 1/x মাইনাস 2 মাইনাস অফ 1/x মাইনাস অফ 1। তুমি এটাকে একটু দেখো খেয়াল করে, এটা লসাগু কি হবে, লসাগু হচ্ছে x মাইনাস 2 এর সঙ্গে কি হবে, এখানে x মাইনাস 1 হবে না, তাহলে উপরে কি যাবে, উপরে যাবে এখানে x মাইনাস অফ 1, তাহলে মাইনাস অফ x প্লাস অফ 2 হবে না, যদি এটা মাইনাস যেহেতু আছে তাহলে মাইনাস এ থাকলো, এখানে এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে কি হবে মাইনাস x প্লাস অফ 2, x কাটা, তাহলে কি হবে এখানে 1 সেটাই থাকছে পড়ে। তাহলে প্রত্যেকটা পার্টকে আমি কিন্তু এইভাবে এটাকে ভেঙে লিখবো, প্রত্যেকটা পার্ট যেটা আছে এখানে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি যে প্লাস অফ 1/x মাইনাস অফ 3 মাইনাস অফ 1/x মাইনাস অফ 2 প্লাস অফ 1/x মাইনাস 4 এর সঙ্গে মাইনাস অফ 1/x মাইনাস অফ 3 সমান 1/6। তাহলে এখান থেকে এটার সঙ্গে এটা কাটা গেল, এটার সঙ্গে এটা কাটা গেল, তাহলে কি পড়ে আছে আমার, এটা পড়ে আছে 1/x মাইনাস 4 পড়ে আছে, আর মাইনাস অফ 1/x মাইনাস 1 পড়ে আছে, এটা 1/6, লসাগু করে দিলে লসাগু হচ্ছে কত আমার, x মাইনাস 4 এর সঙ্গে গুণ হবে x মাইনাস অফ 1, তাহলে x মাইনাস 1 মাইনাস x প্লাস অফ 4 সমান 1/6। তো এখানে x কাটা গেল এখানে, তাহলে কি হবে এখানে কত হবে 318 হবে না, তাহলে এখানে আমি নিচে গুণ করে এখানে, তাহলে প্লাস অফ 3 বা এখানে প্লাস 3 কত আসবে এখানে x স্কয়ার মাইনাস অফ x মাইনাস অফ 4x প্লাস অফ 4, আর এটা হবে 1/6, ক্রস মাল্টিপ্লাই করি, ক্রস মাল্টিপ্লাই করলে কত আসবে এখানে, আর এখানে আসবে x স্কয়ার মাইনাস অফ 5x প্লাস অফ, না কত হবে এখানে 4, কত হবে এখানে 318, তাই তো? এটা একবার ক্যালকুলেশন করে এই 1 এর সঙ্গে গুণ করে দিলাম, তাহলে কি আসবে এখানে আলটিমেট, তাহলে x স্কয়ার মাইনাস অফ 5x মাইনাস অফ 14 সমান 0। এটাকে ভাঙিয়ে আমাকে 5 আনতে হবে, ইজি ভাবে আমরা নিয়ে আসতে পারবো এটাকে লিখি x স্কয়ার মাইনাস 7x মাইনাস অফ 2x প্লাস 2x মাইনাস অফ 14 সমান 0। এটা আমি লিখলাম এটাকে একবারে, যে এই মিলটা একবারে করে দিলাম আমি, কারণ 14 কে ভাঙলে 7 দুগুণে 14, 7 আর 2 ক্যালকুলেশন করলে কিন্তু আমার 5 চলে আসবে, তাই তো? x কমন নিলে এখানে কত হবে x মাইনাস অফ 7 আর প্লাস 2 কমন নিলে x মাইনাস অফ 7 সমান 0। এখানে লিখতে হবে x ইকুয়ালস টু 7 একটা আর x ইকুয়ালস টু মাইনাস অফ 2 একটা। হলো পরের অঙ্ক আমাদের। আজকের ভিডিও এই পর্যন্তই, যদিও ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। এর পরে যে দুটো অঙ্ক আছে, সে দুটো বা তিনটে যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা করিয়ে পরের দিন কিন্তু আমরা আবার 1.3 চ্যাপ্টার স্টার্ট করব। যারা এই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমি মাধ্যমিক ক্লাস 9, 11, 12 এর ম্যাথ সবই এই ভিডিওতে, এই যে চ্যানেল সেটাকে আপলোড করা হয় এখানে। তার সঙ্গে কিন্তু CBSE থেকে শুরু করে ICSE যে অঙ্কগুলো যেগুলো থাকে সেগুলো কিন্তু আমরা আস্তে আস্তে এই চ্যানেলে আপলোড করব। ধন্যবাদ।